লোকটি ভীষণ ভয় পেয়ে গেল যখন সে দেখল যে হোটেলটি প্রতি রাতেই একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। বিষয়টি পরীক্ষা করার জন্য সে দুটি দেওয়ালের মাঝে একটি দড়ি বেঁধে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে দেখল দড়িটি ঢিলে হয়ে গেছে। সে বিস্মিত হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার কাছে বিষয়টি বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না, বরং তাকে রান্নাঘর থেকে বের করে দিল। লোকটি ভুল করে এই হোটেলে এসে পড়েছিল। সে ভেবেছিল পরদিনই চলে যাবে, কিন্তু যখন বাইরে বেরোতে চাইল তখন আর বেরোনোর পথ খুঁজে পেল না। অন্যদের জিজ্ঞেস করলে সে অবাক হয়ে জানল তারা গত 10 বছর ধরে এখানেই আছে, অথচ কারও কোনো অভিযোগ নেই। ঘর ছোট হয়ে গেলে তারা শুধু আসবাবপত্র সরিয়ে নেয়। লোকটি ঠিক করল হোটেলের ম্যানেজারের সঙ্গে দেখা করে সাহায্য চাইবে, কিন্তু যখনই সে ম্যানেজারের কাছে পৌঁছতে যায় দেখা যায় ম্যানেজার অন্য কোথাও চলে গেছেন। তাই সে নিজেই বেরোনোর পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। দেয়ালে চক দিয়ে চিহ্ন আঁকতে শুরু করলো এবং একটি মানচিত্র তৈরির চেষ্টা করল। হঠাৎ তার চোখ পড়ল ওয়ালপেপারের দিকে। সে ধীরে ধীরে তা সরাতেই দেখল দেয়ালের পেছনে অসংখ্য নড়াচড়া করা টেন্টাকলস, যেন কোনো জীবন্ত প্রাণীর বাহু। সে আস্তে করে ছুঁতেই সেগুলো সংকুচিত হয়ে গেল। ধাতব একটি ট্রে দিয়ে সে সেগুলো কেটে ফেলল। সঙ্গে সঙ্গে পুরো হোটেল জুড়ে এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো। ভয়ে সে দৌড়ে নিজের ঘরে ফিরে এলো। দেখল সবাই নিজেদের ঘরে লুকিয়ে আছে। এবার তারা তার কথা বিশ্বাস করেছে এবং তাকে তাদের একমাত্র আশা মনে করছে। সে সবার হাতে কাগজ দিয়ে বলল যেখানে যেখানে খোঁজ করবে সেখানেই চিহ্ন দিতে, তাহলে হয়তো দ্রুত বেরোনোর পথ মিলবে। কিন্তু নিজের ঘরে ফিরে সে দেখল সবাই তার খাবার খাচ্ছে, এমনকি তার টুথব্রাশও ব্যবহার করছে। বাধ্য হয়ে সে ঘর ছেড়ে করিডোরেই শুয়ে পড়ল। ধীরে ধীরে ওয়ালপেপার উপরের দিক থেকে খসে পড়ে কম্বলের মতো তাকে ঢেকে ফেলল। হঠাৎ একটি ফোনের ঘণ্টা বেজে উঠল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফোন ধরতে গেল, কিন্তু এক তরুণ ইতিমধ্যে ফোন কেটে দিয়েছে। সেটি ছিল হোটেল ম্যানেজারের ব্যক্তিগত লাইন, বেরিয়ে যাওয়ার শেষ সুযোগ। রাগে সে চিৎকার করে সবাইকে ঘর থেকে বের করে দিল। তার মানচিত্র তখন আর কোনো কাজে লাগছিল না। ক্লান্ত হয়ে সে চুপচাপ বসে পড়ল। তখন দুজন ভালো মানুষ তার কাছে এসে সান্ত্বনা দিল। তারা বলল হয়তো বেরোনোর পথ অন্য কোথাও আছে। হঠাৎ তার মনে হলো ড্রয়ারে কিছু থাকতে পারে। ড্রয়ার খুলে সে বিস্ময়ে দেখল ভেতরে একটি গোপন পথ লুকানো। সেই পথের দেয়ালে টেন্টাকলস নড়ছিল। কিছুক্ষণ দ্বিধায় থাকলেও সে সেই পথে এগিয়ে গেল। পথের শেষে সে একটি বিশাল ডিম দেখতে পেল। ডিমটিতে হাত দিতেই সে অনুভব করল এটিও যেন তার সঙ্গে সংযুক্ত, এবং এটিও স্বাধীনতা চায় যেমন সে চায়। সমস্ত শক্তি দিয়ে সে ডিমটিকে বাইরে ঠেলে দিল। চোখ খুলে সে দেখল সে গভীর সমুদ্রের নিচে। একটি বিশাল জীব তার টেন্টেকল দিয়ে তাকে শক্ত করে ধরে উপরের আলোয় ভরা পানির দিকে তুলে নিয়ে যাচ্ছে। আরেকটা কথা, তুমি কি আজকে রোজা রাখছো? লাইক করে কমেন্টে জানাও।